আজকে যাকে সাজাতে এসেছি না আমি তাকে কখনো দেখেছি, এমনকি তার নামটাও আমার শেষ পর্যন্ত জানা হয়নি। হাই এভরিওয়ান, আমি ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে আপনাদের সকলকে আমার আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমার আষাঢ় মাসের 2 তারিখের একটি কাজ ছিল, বিয়ের কাজ, আর ইংরেজি ছিল 17 জুন। তো আজকে আমার একটি মাত্র ব্রাইডালের বুকিং ছিল। তো আমি চলে এসেছি আজকে ব্রাইডকে সাজানোর জন্য। তো এই ছোট ছোট রাস্তা দিয়ে আমি চলে এলাম ব্রাইডের লোকেশনে। আর আজকে লোকেশন ছিল খট্টিমারি, উত্তর কাঠলিয়াতে। তো যথারীতি আমাকে আজকে গ্রুম আমাকে ফোন করে বলেছিল যে দিদি কখন আসবে। আমি তো ভেবে রেখেছিলাম 4টার দিকে যাব, কিন্তু আমার জানা ছিল না যে তাদের আজকে গোধূলি লগ্নে বিয়ে হবে। তো আমাকে বললো, তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি 3টের দিকে পৌঁছে যাব। তো যথারীতি আমি 3টের দিকে পৌঁছে আসি আজকে লোকেশনে। আর এই ছিল আমার আজকের ব্রাইড। যাই হোক, আমি শেষ পর্যন্ত ব্রাইডের নামও জিজ্ঞাসা করিনি, আর আমার নামও জানা ছিল না ব্রাইডের। তো আমি তার বিফোর অ্যান্ড আফটার ছবি নিয়েছি, আর মাঝখানে শুধুমাত্র বেস মেকআপের একটু ছবি নিয়েছি, মানে ভিডিও নিয়েছি, ভিডিও ক্লিপ। যেহেতু তাদের আজকে খুব তাড়াতাড়ি বিয়েটা হবে, তাই আমিও তাকে খুব তাড়াতাড়ি রেডি করে ফেলি। এই ছিল তার ফুল লুক। যেহেতু আজকে তার বিয়ে প্লাস বৌভাত দুটো একসাথেই হবে, তাই আজকে তার আউটফিটটা যেটা দেখতে পাচ্ছ একটা পার্পল কালারের মধ্যে ডুয়েল টোন আছে, ব্ল্যাক এবং পার্পল দুটাই। তো এই ছিল তার পুরো লুক। তো কেমন লাগলো আজকে আমার এই ব্রাইডের সাজ তা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ব্রাইড ভিডিও এবং ফটো নেওয়ার সময় হাসছিল না, আমি বলছিলাম যে একটু হাসলে আর কি ভিডিওগুলো ভালো লাগবে। তো তাই তখন হাসার সময় আমার সাথে দু একটা কথা বলছিল যে আমার হাসি পাচ্ছে না দিদি, কিন্তু তারপরে আবার সেই হাসছিল। যাই হোক গে, তোমাদের কেমন লেগেছে আজকে আমার ব্রাইডের ফুল লুক তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9832885781। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা যারা আমার কাছে কাজ শিখতে চাও তোমরা ঠিক সেম নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার প্রোফাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এরপর আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। আমার ড্রাইভার দাদা সে আসছিল দোকান থেকে। তো পাশে আমার যেহেতু দিদির বাড়ি ছিল, তাই আমি হেঁটে হেঁটে দিদির বাড়ি যাচ্ছিলাম। তারপর সেখান থেকে আমি বাড়ি ফিরবো, কারণ বাড়িতেও আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে যেটা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নতুন ভিডিওতে।